বাড়ি আসলাম, বাড়ি এসে শুনলাম নালিশ। কি বলছে, ছাতু খাবে? এইদিকে আমরা কাজের থেকে বেরিয়ে এখন এই যে একটু ফুচকার এখানে দাঁড়ালাম, মিশন কর্নারের এখানে। তো এদিকে দেখো, এই যে আমি নামিয়ে নিয়েছি, আর ঠিক দেখো এরকমটা এই যে জেলি জেলি হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু বসবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো সকালে উঠেই দেখি এইদিকে দেখো, মাত্র রেগুলারই কাজ, সকালবেলা রান্নাবান্না করা, তারপর ভাইদেরকে গুছিয়ে দেওয়া। মার কিন্তু এই একটা খুব বড় দায়িত্ব। হ্যাঁ, তো এই যে ভাই এখন চা খাবে, বিস্কুট খুলছে আর কি। আর এদিকে বাইরেটা বার হলাম, তো বাইরে না বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আজকে যেন মনেই হচ্ছে না যে কাজে যাব। আর রাতে খাইনি, খুব খিদেও পাচ্ছে। তো দেখি সকালবেলা খাবার একটু কিছু ব্যবস্থা করতে হবে, না হলে আর কাজে যেতে পারবো না। তো এদিকে 6:24, তো চলো দেখি রেডি হয়ে নিই। তো এদিকে এখন আমি পুরো রেডি হয়ে নিয়ে এখন তোমার আর কি একটু করবো, ওই ম্যাগি করে নিয়ে তাই যাবো, কারণ গিয়ে না ভীষণ খিদে পায়। তো মাকে বললাম একটু গাজর কুচিয়ে দাও, ম্যাগিতে গাজর কুচিয়ে। ম্যাগি আমি যেমন চাউমিনের মতো করে রান্না করি তেমনটা করব, আর একটু হালকা পরিমাণে বাঁধাকপি দাও। তো দেখো আমার মা কত বাঁধাকপি কেটেছে। তা আমি বলছি কী করবে, আমার যেটুকু লাগবে সেটুকু নিচ্ছি, আর বাদ বাকিটা তুমি রান্না বান্না করো, যা পারো করো। গাদাখানি করে দিয়েছে আর কি। দেখি আমি এবার পেঁয়াজ টেয়াজ কেটে নিই। দেখে যে দুটো ম্যাগি, দুটো ইপি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো মশলা। একেবারে আমি তো একা একা খেতে পারি না, ওখানে ওরা থাকে, ওদের জন্যও নেব। আর এদিকে বাড়িতে একটু মানুষজন রেখে যাব। শর্ট টাইম ওঠা হয়ে গেল, দেরি হয়ে গেল, আর প্রত্যেকদিন সকালে আর উঠতেও ইচ্ছা করে না। কি করবো, ঠান্ডার মধ্যে কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এদিকে দেখো ডিমটা ভেজে আগে একটা বাটিতে তুলে নিয়েছি, আর এইদিকে দেখো এই যে সবজিগুলো একসাথে আমি দিয়ে দিলাম অল্প একটু তেলের মধ্যে। তো এটা একটু ভাজা ভাজা করে নিই। দেখি ম্যাগি এই একটু ওই চাউমিনের মতো ভাজা করব, কারণ চাউমিনের থেকে আমার বেশি ম্যাগিটাই মানে এরকম করে রান্না করলে ভালো লাগে, সবজি টবজি দিয়ে। তো এইদিকে দেখো এই যে ম্যাগি প্রায় হয়ে এসছে, তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এদিকে বড় ভাই আবার ম্যাগি করছি শুনে ও আবার আমাকে বললো, দিদি আমাকে একটু দিস। আমার ঠিক আছে, আমি নিয়ে যাব, মানুষকে দেবো, তোর জন্য একটু দেখতে যাবো। তো আমাদের অতটা বেশি লাগে না, ওখানে কাজের ওখানে অল্প একটু খাওয়ার সময় তখন থাকে না, অল্প একটু খেয়ে একটু জল খেলে ব্যাস এমনিই পেটটা ভরে যায় আর কি। তো চলো প্রায় হয়ে এসছে, নামিয়ে নিয়ে দেখি এবারে। আর এই যে দেখো কৌটোর মধ্যে এই যে নিয়ে নিয়েছি, আর 3টে চামচ নিয়েছি, যেহেতু 3জন খাবো। আর এইদিকে এই ব্যাগটার মধ্যে ভরে নেবো, নাহলে একটুখানি কাত হলে না পড়ে যাওয়ার ভয় থাকে আর কি। বার হলাম, সকালবেলা সে গল্প করছো, ওই ছেলে খেয়ে তাই পরে যাবে, আমি চলে যাচ্ছি। কটা হয়েছে তাড়াতাড়ি। আর এদিকে এই যে আমি কাজে চলে এসেছি, তো এসে কাজও শুরু করে দিয়েছি। আজকে এখনো কেউ আসেনি, আমি এই যে একাই সবে কাজটা শুরু করলাম, আসার মতো অবশ্য হয়ে এসছে। তো চলো এবার কাজ টাজগুলো করে নিই দেখি। এইদিকে আমরা কাজের থেকে বেরিয়ে এখন এই যে একটু ফুচকার এখানে দাঁড়ালাম, মিশন কর্নারের এখানে। ফুচকাটা বসে এখান থেকে অলরেডি বলছে চল, টকের গন্ধ বেরোচ্ছে, একটু কিছু খাই, চল দেখি। তো ব্যাগে যা লোড, আমার ব্যাগ দাঁড়াচ্ছে না। ও তাই তো, এরকম করে হেলান দিলে তো হয়ে যায়। কি অতগুলো চুরমুড়ি কি অর্ডার সব? না, স্কুলের টিফিন টাইম। ও আচ্ছা আচ্ছা, সবাই খাবে তাই আগে তো সাজিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ, স্কুলে যারা বসে তারা এরকম সিস্টেম। আমাদের স্কুলে এই দেখ টোটো যাচ্ছে। হ্যাঁ না, বলে লাভ নেই, টোটো না দাঁড়িয়েছিস, আবার চলে যাচ্ছে। তো এদিকে গেট পড়েছে আবার, রেল গেটের এখানে। ট্রেন তো দেখছি এখনো আসেনি। তো এই যে ট্রেন ঢুকছে এবারে। বাড়ি আসলাম, বাড়ি এসে শুনলাম নালিশ। কি বলছে, ছাতু খাবে?
ভাত খাবে না? ইরে বাড়ি আসতে বললাম নালিশ শুরু হয়ে গেল, তাকাই দিকে। আঙ্গুর বাচ্চা, এই দেখো পিছন করে এখন বসে চুপ করে। হ্যাঁ ও মামা বলেছে যে বকেছে তাই। ও নে এবার স্কুলের টাইম আছে, শিখে খেয়ে নাই। ভাত নিয়ে নিলাম, মানুষ স্কুলে ভাত নিয়ে এসছে। আর এদিকে তরকারি তো দে, শাক দে মানুষ, শাক দে। ওর আমি খাইয়ে না দিলেও হবে না। আর এদিকে কি চালা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না হয়েছে। তো মানু তো স্কুল যাবে, তো ওই জন্য হাতটা ধুয়ে আগে ভাবছি মানুষে খাইয়ে দিই। মা তো বাসন মেজে না, আগে শাক দিয়ে খাও, শাক দিয়ে খেতে জানো তুমি। আর এদিকে আমি এই কাকু খেতে দিয়েছিল গজা। আর এগুলো কি বলে ভাই, এটা কি একটা বেশ বলে, জিলিপি টাইপের, কিন্তু নাম আছে ভুলে যাচ্ছি। যাই হোক ভাইকে একটা গজা দিলাম, দুটো দিছিল। আর ওই যে ভাত খেয়ে নাও, ও খেলে কিন্তু ভাত খাওয়া যাবে না কিন্তু। এদিকে ভাইও খেতে বসেছে। ও আবার তুই কাজে যাবি তো? অনেক সময় এসছিস। দেখো কাকিমা আসলে বলো আমাদের বাড়িতে, কারণ দেখো খিচুড়ি দিয়ে গেল, আলুর দমের গন্ধটা বেশ ভালো লাগছিল তখন। যাই হোক ঢেকে রাখি এখন আপাতত। কি হয়েছে? দাঁড়াও। আর এদিকে মা পুজো করতে বসেছে এখন। ওই যে দেশলাই দিলাম, মা পুজো করতে বসেছে। তো দেখি মা পুজো করে নিক। দেখি দেখো এই দুটো পুচকে দেখো কেমন মনে হচ্ছে যেন তাকিয়ে আছে। দেখো কেমন চোখগুলো বেশ যেন এদিকে ফিরে আছে। দেখি সেই বড় পুতুলটার বাড়ি থেকে নিয়ে আসবো। তোমার বেকার পড়ে আছে, থাকে এখানে। তো আজকে ওটাকে না নিয়ে আসবো দেখি। তো দেখি যাবো আজকে একটুখানি বিকালে, কারণ মানুষ ওই পড়াবে বাড়িতে। ওই বলছি কদিন একটু শরীরটা খারাপ বলে একটুখানি নিয়ে যেতে বলেছে, তারপর শরীরটা ঠিক হলে আবার এখানে আসবে। তো একেবারে ভাবছি দেখি আসার সময় পুতুলটা নিয়ে আসবো। আর দেখি এই স্নান করে উঠলাম, তো এখন এত বেলা হয়ে গেছে বলে ওই জন্য চুলটা ভিজালাম না, অল্প একটু ভিজিয়েছি। 3টে বাজে। তো আমি একেবারে খেয়ে নিয়েছি, তখন মানুষকে খাইয়ে হাত পা ধুইছিলাম। তো ওই জন্য একেবারে বললাম দুটো খেয়ে নিয়ে তাই তোমার ওই স্নান করতে গেছিলাম আর কি। তো যাই হোক দেখি একটু সিঁদুরগুলো পরে চুলগুলো আসছিয়ে নিই দেখি। যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানুষকে যেহেতু নিয়ে যাবো পড়ার জন্য, তো আসতে গেলে দেখাচ্ছে সেই সন্ধ্যা হয়ে যায়। এসে আবার দেখাচ্ছে ওর পেছনে আমার বই নিয়ে বসা। তো আজকে একটা জিনিস বানাবো, মানে বানাতে বাধ্য হচ্ছে আর কি। তোমার এই যে লেবুগুলো, কমলা লেবুগুলো আর কি নিয়ে এসছে। তো এগুলো মানে টক মতো। কালকে একটা বুঝলে মা আমি মানে করেছি, ভেঙেছি, তো সেই মোটে খাওয়া যাচ্ছে না, ভীষণ টক। তো 5টা আছে ঠিক এই যে। তো এই লেবুগুলোর একটুখানি করবো। মানুষ যেহেতু পাউরুটিতে জ্যাম খায়, তো একটু জ্যাম বানাবো আর কি। তো ওই যে এখন এটা করে নিই, কারণ এসে তো ওই যে বললাম আনুন নিয়ে বসতে, এটা ওটা করতে করতে সময় পাওয়া যাবে না। তো এখন বেকার আর শুয়ে বসে দিন না পার করে কাজ করি বসে বসে। তো এই যে আমি এরকম 5টা আছে, 5টায় আমি একেবারে সবগুলোর এই কোয়া বের করে নিয়ে ঠিক এরকম করে ছাড়িয়ে খোলাটা তোমার রস বের করে নেব। তো দেখি প্রত্যেকটা এরকম করে নিয়ে দেখি। তো দেখো লেবুগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, উপরের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন এই যে কাঁটা চামচের সাহায্যে এগুলো সব এরকম করে একটুখানি বেশ চেপে 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 রসগুলো বের করব। চলো রসগুলো বের করে নিয়ে দেখি। তো এদিকে লেবুর সব এই যে দেখো সুন্দর করে বেশ চামচ দিয়ে ঘেটে ঘেটে এই যে রসগুলো সব বের করে নিয়েছি। আর এখন এই বাটিটা একটু মাপ করে নিয়ে নেব আর কি, সেই অনুযায়ী চিনি দেব। তো চলো দেখি ঢেলে নিই কতটা হয় দেখি। সাইড দিয়ে পুড়ে যাচ্ছে বাবা, পুরোপুরি একদম হিসেবে বলতে গেলে 1 বাটি হচ্ছে। তো এদিকে দেখো এই যে লেবু প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এবার পরিমাণ মতো দেখি চিনি দিয়ে দেব। আর এদিকে আমি এই জ্যামের মধ্যে কোনো কালার ব্যবহার করব না, একদম যেমন লেবুর কালার ঠিক তেমনটাই আমাদের জ্যামের কালার হবে। তো এবার পরিমাণ মতো চিনি দেব। তো এই যে চিনি নিয়ে নিলাম, যেহেতু পুরো মুখোমুখি হয়েছিল তোমার লেবুর রস। তো এই যে আমি নিয়ে নিলাম 1/2 বাটি।
যারা বেশি খাবে বেশিও দেয়, আমি পরিমাণ মতো অল্প করে দিয়েছি। যে তো দেখি ভালো করে মিশিয়ে নিই, এবার আস্তে আস্তে ফুটানো হবে। তো দেখো এমনি লেবুর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর আমি একটু পাতলা করে নামাবো, কারণ একে ঠান্ডা হলে বসে যাবে। তো দেখি আর কিছুক্ষণ জাল করে নিই, নিয়ে তারপর নামিয়ে দেব। তো এদিকে দেখো এই যে আমি নামিয়ে নিয়েছি, আর ঠিক দেখো এরকমটা এসে জেলি জেলি হয়েছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু বসবে, কারণ একেবারে ঠান্ডা মানে একদম বসে গেলে ভালো লাগে না, কারণ রুটিতে লাগাতে অসুবিধা হয়। তো এই যে আর যা হয়েছে বেশ কয়েকদিন চলে যাবে। তো যাই হোক, আর এই 2-1টা দানা দেখছি থেকে গেছে ওই একদম ভিতর দিকে যেগুলো ছিল না। তো যাই হোক এই যে এই বয়েনটার মধ্যে রাখবো। এর মধ্যে ছিল ছাতু, ছাতুটা ঢেলে নিয়েছি, অল্প একটু ছিল। তো ভাবলাম এই কাচের বয়েন আছে তো এর মধ্যে রাখি। তো একটু ঠান্ডা হয়ে যাক, একদম গরম গরম ভরবো না, ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখি বয়েনের মধ্যে ঢেলে নেব। তো এদিকে দেখো এই যে বয়েনের মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি। এই যে কতটা হয়েছে, এই যে যা হয়েছে হাফ। তো ওইদিকে আমি একটু তুলে দেখাই, এই যে ঠিক এরকমটা হয়েছে। এখন তো গরম আছে, দেখো ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো, ঠিক এরকমটা হয়েছে। আরও ঠান্ডা যত হবে তত বসবে। তো যাই হোক এদিকে জ্যামটা বানানোর জন্য অনেকটা সময় এদিকে লেগে গেল। তো এখন এদিকে দেরি হয়ে যাচ্ছে, দেখি রেডি হয়ে নিই, মানুকে এবার দেখি পড়াতে যাব। আর আমার জ্যাম বানানোটা কেমন হয়েছে একদম বুঝতেই পারছো, বাড়িতে খাবো ওই জন্য আর কি। তো চলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।